ভ্যাটের হার সিঙ্গেল ডিজিটে থাকা উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালেও রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, ব্যবসায়ীরা একমত হলে ভ্যাটের হার কমানো যেতে পারে। আর ভ্যাটের আওতা বাড়ানোর পরামর্শ দিয়ে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা। রফিক মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সেমিনার কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। সভায় ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন তারা। ভ্যাটের আওতা বাড়াতে এনবিআর চেয়ারম্যানকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। প্রত্যেকটা কাস্টম হাউসে যদি সমান একই রকম ট্যাক্স অ্যাসেসেবল ভ্যালু থাকে তখন কিন্তু অনেক জটিলতা কমে যাবে। আমাদের পলিসিটা এমন হওয়া উচিত যাতে আমাদের যারা ট্রেডার ভাইরা আছে তারাও যেন স্যার ম্যানুফ্যাকচারিং উদ্বুদ্ধ হয় এবং দেশের কর্মসংস্থানের সৃষ্টি হয়। 5% দিলে হয়তো এরা ইনক্লুডেড হবে এবং ইনক্লুডেড হলে 15% আমরা যা দিচ্ছি তার অনেক 4-5 গুণ বেশি ভ্যাট আসবে। কিন্তু আমি বলবো যে 1 বছর পর, আগামী বছর বা তারপরের বছর আবার চলে যান 15%। ভ্যাটের হার সিঙ্গেল ডিজিটে থাকার পক্ষে মত দিয়ে ট্রাভেল ট্যাক্স সরাসরি যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। যেখানে যেখানে যা কিছু সহজ করা সম্ভব আমরা সম্ভব করবো। আমাদের এবারের বাজেটের মূল টার্গেটটাই হচ্ছে যে আমরা ট্রেডকে ফ্যাসিলিটেট করব, লিকেজগুলো বন্ধ করব এবং মানে বৈষম্যটা যত পারি কমাবো। এই হচ্ছে আমাদের টার্গেট। আগামী বাজেটে কর বৈষম্য দূর করা হবে বলেও জানান আব্দুর রহমান খান। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।